Welcome to Monobol Global Academy, the hub of scientific happiness. বিজ্ঞান আসলে মানুষকে কত কিছু দিয়েছে। আপনি যদি চিন্তা করেন যে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের বিজ্ঞানের কি অবদান। সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত এই 24টা ঘন্টা যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, এটা হয়তো 20, 30, 40, 50 বছর আগে এই জিনিসগুলো আগে কিন্তু ছিল না। ছিল কি আপনি বলুন তো? অবশ্যই ছিল না। এই যে আপনি যে মোবাইলটা দেখছেন, এই মোবাইলটাও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। কী পরিবর্তন? এই মোবাইলটা আগে কিন্তু এরকম অ্যান্ড্রয়েড ছিল না, এরকম কালারফুল ডিজিটাল ছিল না। এটা একটা অত বড় একটা ছিল আমরা জানি। তারপর আমরা প্রথম নোকিয়া ফোন দেখি। তাই এই যে পরিবর্তন কি ধাপে ধাপে আস্তে আস্তে হয়েছে। খুব একটা স্মার্ট আমরা এখন দেখি, এখন ভিডিও কলে কথা বলি। তো এখানে বলা হচ্ছে যে বিজ্ঞান মানুষের জীবনে যেমন অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে, আবার আমাদের কেড়ে নিয়েছে আবার ঘুম, আমাদের মানসিক শান্তি, হতাশা, পেরেশান, তারপর উদ্বিগ্নতা এবং মানে নিজেদের মধ্যে শূন্যতা। কীরকম শূন্যতা? আমি যেমন আমার কোনো বন্ধু বা পরিচিত আপনজন বা কেউ কোনো ভালো কিছু কিনলো, ফেসবুকে দিল, বা কোনো বাড়ি হোক, গাড়ি হোক বা কোনো কিছু, তখন আমার মনে হচ্ছে যে আমি মনে হয় তার থেকে বেশি সুন্দর না, সে তো অনেক ভালো আছে, সুখে আছে। এই যে একটা মানসিক শূন্যতা, এই শূন্যতাটা মানুষকে কিন্তু খুব খারাপ করে, মানুষকে ভালো রাখে না। তাদের মানুষ যদি অন্যের দিকে তাকায়, এটা একটা কিন্তু মারাত্মক সমস্যা। নিজের দিকে তাকাতে হবে, নিজের দিকে নিজের আত্মান্বেষণে, আত্মার দিকে, আমার দিকে তাকাবো। আমার যা আছে অর্থ সম্পদ, এটা আমি ভালোভাবে ব্যবহার করব, বা আমার যা আছে আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকব। এই সন্তুষ্টি যদি না থাকে, এই কৃতজ্ঞতাবোধ যদি না থাকে, তাহলে একটা মানুষ কখনোই হ্যাপি থাকতে পারে না। কারণ আপনার যা সম্পদ আছে এর থেকে একটু কম হলেও পৃথিবীর কারো কোনো যায় আসে না, বা আপনার এর থেকে আরও অনেক কিছু বেশি হলেও পৃথিবীর কারো কিছু যায় আসে না। কারণ সবসময় পৃথিবীতে সুখটা অনুভব হিসেবেই আমরা বিজ্ঞানিক গবেষণা করে বলছে যে সুখটা কোথায়? সুখটা মানুষ অনুভবে। আমি যদি অনুভব করি তাহলে অবশ্যই আমি ভালো থাকবো। এটাই বলে যে আচ্ছা, সুখটা আছে অনুভবের, আমার অনুভব করতে হবে। পৃথিবীর অনেক মানুষই এই যে দেখবেন যে অর্থ সম্পদ রেখে কি একটা সময় আপনি চলে যাবেন, এই ভাবনাটা কিন্তু আপনার কখন হবে? একই বয়স শেষে 80, 90 বছর, যখন 60, 70, যখন আপনি মরে যাবেন, তখন হায় এত সম্পদ দিয়ে আমি কী করলাম, আমি তো ঘুরতে পারি নাই ভালো, আমি তো খেলতে, আমি তো মানে বন্ধুদের মিশতে পারি নাই, মানুষকে সহযোগিতা করার সময় ছিল সেটা করি নাই। আপনারা জানেন 1000 মানুষের উপর মৃত্যু সজ্জায় যাত্রী 1000 মানুষের উপর গবেষণা করে দেখা হয়েছিল। তো তারা এটাই বলছিল যে অনেক অর্থ সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, এগুলো আমি প্রপার ইউটিলাইজ করতে পারি নাই। এখন আমি মরার সময় মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো এগুলো করতে পারতাম। আসলে সময়ের পরিবর্তনে মানুষের যদি এই পরিবর্তনটা হয় যে আমি মানুষের জন্য কাজ করবো, দেশের জন্য কাজ করবো, সমাজের জন্য কাজ করবো, আমার মনে হয় সেটা হচ্ছে সুখী মানুষ, সেটাই ভালো মানুষ। কারণ নিজে আপনি কত খাবেন, নিজে আপনি কত ভালো পোশাক পরবেন, তো এটা কিন্তু আপনাকে সুখ দেবে না। সুখটা সেটাই হবে যদি আমার যা আছে, এই আমার যা কিছু আছে, এটা দিয়ে আমি এবং পাশাপাশি আমার সামর্থ্য মতো যাদেরকে আশেপাশে মানুষকে যদি দিয়ে আমি ভালো থাকি, সেটাই হচ্ছে সত্যিকার সুখ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।